এখন আমরা দেখে নিব ঘনমাত্রা লঘুকরণের কিছু গাণিতিক সমস্যা। ঘনমাত্রা লঘুকরণের যে কনসেপ্টটা আছে, কনসেপ্টটা যদি আমাদের একটু ক্লিয়ার থাকে, এই গাণিতিক সমস্যাগুলো সমাধান করাটা কিন্তু আমার জন্য খুবই সহজ হয়ে যাবে। একটু আমরা ম্যাথগুলোর দিকে তাকাই, দেখি কি দেওয়া আছে এবং কি আমাদের চাওয়া হয়েছে। প্রথমে ম্যাথটা থেকে আমরা দেখতে পাচ্ছি বলা আছে তোমার 1.5 মোলার ঘনমাত্রার 250 ml তোমার কি HCl দ্রবণ তৈরি করতে তোমার কি 12 ml HCl এর কত ml প্রয়োজন হবে, ঠিক আছে? অর্থাৎ আমাদের এখানে প্রথমে এটা বলা হয়েছে 1.5 মোলার ঘনমাত্রার 250 ml HCl দ্রবণ তৈরি করতে 12 মোলার HCl এর কত ml প্রয়োজন। অর্থাৎ এটা আমাদের বের করতে বলছে। কি বের করতে বলছে, কি দেওয়া আছে একটু আমরা ফাইন্ড আউট করি। প্রথমে দেখো দেওয়া আছে একটা ঘনমাত্রা দেওয়া আছে কত 1.5 মোলার ঘনমাত্রা, তার মানে এটা হচ্ছে কি আমাদের কি S1 প্রথম অবস্থা একটা ঘনমাত্রা দেওয়া আছে এবং তার আয়তন দেওয়া ছিল কত 250 ml আয়তন দেওয়া ছিল, তার মানে এটা হচ্ছে আমাদের কি V1। বলা হয়েছে HCl দ্রবণ তৈরি করতে 12 মোলার, এটাকে আমরা ধরে নিলাম কি যেহেতু এটা ঘনমাত্রা, প্রথম অবস্থায় একটা ঘনমাত্রা ছিল, তার মানে এটা হচ্ছে আমাদের কি S2। HCl এর কত মিলিলিটার প্রয়োজন, তার মানে V2টা আমাদের এখানে বের করতে হবে। V2টা আমরা এখান থেকে বের করে ফাইন্ড আউট করব। তো আমরা এই ম্যাথটা যদি করতে যাই, কিভাবে আমরা ম্যাথটা করবো? আমাদের প্রথমত দেওয়া আছে কি বলে আমাদের এখানে S1 দেওয়া আছে, ম্যাথটা আমরা সলিউশন করতেছি। কত 1.5 মোলার দেওয়া আছে আমাদের S1, আমাদের V1 দেওয়া আছে কত আমাদের 250 ml দেওয়া আছে আমাদের V1, তারপর বলা হয়েছে কত 12 মোলার HCl, তার মানে এটা হচ্ছে আমাদের S2 ইকুয়াল টু কত আমাদের 12 মোলার। বের করতে বলছে কি কত ml আমাদের প্রয়োজন, তার মানে V2, এটা আমাদের বের করতে বললো। এখানে একটু খেয়াল করো, তোমাদের এখানে কিন্তু পানির কোনো কথা বলেনি। আমি বলেছিলাম যে পানির কথা না বললেও আমরা যদি দেখি যে এই দেখো HCl এবং HCl দুই ক্ষেত্রে আমাদের HCl আছে, অর্থাৎ একই যৌগের জন্য বা একই দ্রবের জন্য, তখন আমাদের এই দুইটা ঘনমাত্রা এবং দুইটা আয়তন থাকলে আমরা সূত্রটা ইউজ করতে পারবো। কোন সূত্র বলো? V1S1 ইকুয়াল টু কি আমাদের V2S2। তাহলে এই সূত্রের মাধ্যমে আমরা ম্যাথটা করে ফেলতে পারবো। পানির কথা না বলা হয় না আমাদের এখানে, তারপরও আমরা V1S1 ইকুয়াল টু V2 সূত্রটা ব্যবহার করতে পারবো, কারণ আমাদের এখানে যৌগটা হচ্ছে কি আমাদের সেম যৌগ। আমরা এখানে বের করবো কার মান? V2 এর মানটা বের করবো। আমাদের V2 ইকুয়াল টু হচ্ছে V1S1 এর নিচে S2 চলে আসবে, অর্থাৎ V1S1 ভাগ কত আমাদের S2। আমাদের এখানে V1 এর ভ্যালুটা হচ্ছে আমাদের 250, আমাদের S1 এর ভ্যালুটা হচ্ছে কত আমাদের 1.5 এবং S2 এর ভ্যালুটা হচ্ছে কত আমাদের 12 মোলার। এটা যদি আমরা ক্যালকুলেশন করি, ক্যালকুলেটরে আমরা অ্যান্সারটা পেয়ে যাবো। একটু ক্যালকুলেশন করে দেখি এখানে আমাদের অ্যান্সারটা কিরকম আসে। এখান থেকে আমাদের উপরে আছে 250 ইন্টু হচ্ছে আমাদের 1.5, তাকে আমরা ভাগ করবো কত দিয়ে বলে 12 দিয়ে আমরা ভাগ করব, অর্থাৎ আমাদের 250 ইন্টু কত 1.5 ভাগ কত আমাদের 12। এটা ক্যালকুলেশন করে পাচ্ছি আমরা 31.25। যেহেতু আমাদের এই V1টা ছিল কোন এককে? V1টা ছিল আমাদের মিলিলিটার এককে, তার মানে V2টাও হবে আমাদের মিলিলিটার এককে। অর্থাৎ আমাদের মাথায় রাখতে হবে তোমার এখানে V1 এবং V2 এই দুটো অবশ্যই আমাদের কি এককে হতে হবে? সেম এককে হতে হবে। তুমি একটা যে এককে দেওয়া থাকবে, তুমি উত্তর যেটা বের করবে সেটা তোমার সেই এককেই হবে। অর্থাৎ তোমার একটা যে এককে দেওয়া থাকবে, অন্যটাও আমাদের কি উত্তর যেটা তুমি বের করবে আর কি, সেটাও তোমার কি সেম সেই এককেই তোমাদের হবে। এখন তাহলে এখানকার অ্যান্সারটা হচ্ছে আমাদের এটা খুবই সহজ একটা ম্যাথ। আমাদের আয়তন ঘনমাত্রা দেওয়া আছে একই যৌগের জন্য, তো আমরা V1S1 ইকুয়াল টু V2S2 সূত্রটা ফেলে আমরা কিন্তু ম্যাথটা খুব সহজেই কিন্তু করে ফেলতে পারলাম। এই ম্যাথটা যদি আমরা বুঝতে পারি, সবাই আমরা একটু এর পরবর্তী ম্যাথটার দিকে খেয়াল দেই, আমরা দেখি এই ম্যাথটাও আমরা বুঝতে পারবো। বলা হয়েছে একটু খেয়াল করো, তোমার এখানে দেওয়া আছে যে 100 ml 0.5 মোলার Na2CO3 দ্রবণ তোমাকে দেয়া হলো। আচ্ছা, দিছে, ভালো কথা। তুমি ওই দ্রবণ দিয়ে মোট কত সেন্টিমিটার কিউব 0.1 মোলার দ্রবণ তৈরি করতে পারবে? তাহলে ম্যাথটা কিভাবে করবো আমরা? প্রথম অবস্থায় দেখো একটা আয়তন দেওয়া আছে, আয়তন মানে এটা হচ্ছে কি আমাদের V1, আর একটা ঘনমাত্রা দেওয়া আছে সেটা হচ্ছে আমাদের কি S1, Na2CO3 একটা দ্রবণ। এইটা দিয়ে তুমি মোট কত সেন্টিমিটার কিউব কি আর একটা আয়তনের একক, তার মানে এখানে V2 বের করতে হবে। সেন্টিমিটার কিউব 0.1 মোলার দ্রবণ তৈরি করতে পারবে, অর্থাৎ আরেকটা ঘনমাত্রা, মোলার মানে হচ্ছে ঘনমাত্রা, মানে আরেকটা ঘনমাত্রা মানে S2 আমাদের এখানে দেওয়া আছে। এখানে আমাদের Na2CO3 ছাড়া আর কিচ্ছু নাই। যেহেতু আমাদের এখানে Na2CO3 ছাড়া আর কিচ্ছু নাই, তার মানে এই ম্যাথটাও আমরা কি দিয়ে করব? V1S1 ইকুয়াল টু V2S2 এই সূত্রের মাধ্যমে আমরা করতে পারবো। মানে এখানে ছোট্ট একটা কথা আছে, কথাটা আমি ক্লিয়ার করতেছি, একটু দেখো একটু। তো এই ম্যাথটা যদি আমরা করতে যাই কিভাবে করবো দেখো, প্রথমে দেওয়া আছে আমাদের V1, কত দেওয়া আছে বলো আমাদের 100 ml দেওয়া আছে V1, আমাদের S1 মানে ঘনমাত্রা দেওয়া আছে কত আমাদের 0.5 মোলার দেওয়া আছে আমাদের ঘনমাত্রা। এখান থেকে বলা হয়েছে কত পরবর্তীতে যে আমাদের যে ঘনমাত্রাটা আছে S2,
তার মান হচ্ছে আমাদের 0.1 মোলার, এবং বলা হয়েছে যে মোট কত সেন্টিমিটার কিউব অর্থাৎ তোমার V2 এটা আমাদের বের করতে হবে। আমরা এখান থেকে ম্যাথটা কিভাবে করবো, যেহেতু একই যৌগ, সো V1S1 ইকুয়াল টু কি আমাদের V2S2, এটা হচ্ছে আমাদের সূত্র। মানটা বের করতে হবে কার, বলো V2 এর মানটা বের করতে হবে। সো আমাদের এখানে V1S1 ভাগ কত আমাদের S2, এটা হচ্ছে কি আমাদের সূত্র। সো আমাদের এখানে V1 এর ভ্যালুটা কত আছে, V1 এর ভ্যালুটা হচ্ছে কত আমাদের 100, S1 এর ভ্যালুটা মানে ঘনমাত্রা হচ্ছে আমাদের 0.5, তাকে আমরা ভাগ করতেছি কত দ্বারা, বলো 0.1 দ্বারা ভাগ করতেছি আমরা। সোজা একটা হিসাব আমরা ক্যালকুলেশন করে ফেলি, 100 ইন্টু 0.5 ভাগ কত আমাদের 0.1, অ্যান্সার আসতেছে আমাদের 500 হবে আমাদের অ্যান্সার। এখন এই 500 এককটা আমরা কি ইউজ করব, আমাদের এখানে বলছে কত সেন্টিমিটার কিউব। তোমার এখানে দেখো V1টা ছিল কি মিলিলিটার এককে ছিল, যেহেতু V1টা মিলিলিটার এককে আছে তার মানে V2টাও তোমার কি মিলিলিটার এককেই আসবে, কিন্তু আমাদের বলছে কত সেন্টিমিটার কিউব। অ্যান্সারটা তাহলে কিভাবে লিখবো, আমরা জানি কি, আমরা জানি আমাদের মিলিলিটার এবং সেন্টিমিটার কিউব সেম জিনিস, মিলিলিটার যা সেন্টিমিটার কিউবও একই কথা। তাহলে আমরা কি লিখবো, প্রথমে 500 মিলিলিটার লিখে ইকুয়াল টু কত, আমরা 500 সেন্টিমিটার কিউব আমরা দিয়ে দিলাম। ওকে, তো এটাই হচ্ছে কি আমাদের অ্যান্সার। তো আমাদের এই টাইপের ম্যাথও যদি আমাদের দেয়, যেখানে আমাদের দুইটা ঘনমাত্রা দেওয়া আছে, একটা আয়তন দেওয়া আছে, আর একটা আয়তন আমাদের বের করতে বললো, আমরা কিন্তু খুব সহজেই কিন্তু এই টাইপের ম্যাথগুলো খুব সহজেই কিন্তু আমরা সলভ করে ফেলতে পারবো। আগের ম্যাথ দুটি বুঝতে পারলে এখন আমরা ওই ম্যাথগুলো থেকে একটু আলাদা দুইটা ম্যাথের দিকে তাকাই। ম্যাথটা একটু আমরা বোঝার চেষ্টা করি। প্রথম যে ম্যাথটা আমাদের আছে, ম্যাথটার ভিতরে অনেক বড় কিছু জিনিসপত্র লেখা আছে, আমরা একটু বোঝার চেষ্টা করি কি বলা হয়েছে। বলা আছে যে বাণিজ্যিক গাঢ় H2SO4 নেওয়া হলো যার আয়তন 2.8 মিলিলিটার। তার মানে একটা গাঢ় H2SO4 নেওয়া হয়েছে কতটুকু আয়তনের, 2.8 মিলিলিটার আয়তনের, মানে খুবই কম, অল্প একটু নেওয়া হয়েছে, ঠিক আছে। ওই দ্রবণকে 500 ml ফ্লাক্সে 0.1 মোলার H2SO4 এ পরিণত করা হলো। তার মানে 2.8 মিলিলিটারটাকে কত মিলিলিটার করা হয়েছে বলো, 500 মিলিলিটার করা হয়েছে, এবং এর ফলে এর ঘনমাত্রা কত হয়ে গেল, 0.1 মোলার হয়ে গেল H2SO4 অ্যাসিড। বলা হলো বাণিজ্যিক H2SO4 এর ঘনমাত্রা কত। তার মানে তুমি প্রথম অবস্থায় যে H2SO4টা ব্যবহার করেছিলে, বাণিজ্যিক যে H2SO4টা ছিল তার ঘনমাত্রা কত ছিল সেটাই আমাদের এখানে বের করতে বলা হয়েছে। তো এই ম্যাথটা আমরা কিভাবে করব একটু আমরা বোঝার চেষ্টা করি। ম্যাথটার ভিতর প্রথম অবস্থায় বোঝো যে তুমি যদি এখানে ধরে নাও যে প্রথমে যে আয়তনটা আছে এটাকে যদি তুমি V1 ধরে নাও, অর্থাৎ প্রথম অবস্থায় আয়তনটা ছিল 2.8 মিলিলিটার ছিল তার আয়তন, এই আয়তনটা যদি আমাদের V1 হয়, এরপর এই আয়তনটাকে চেঞ্জ করে 500 ml করা হয়েছে, তার মানে এটা হচ্ছে আমাদের V2, আর এই একটা ফ্লাক্সে নেওয়া হয়েছে, নেওয়ার ফলে এর ঘনমাত্রা হয়ে গেছে কত, 0.1 মোলার। তার মানে V2 আয়তনের জন্য ঘনমাত্রা যদি 0.1 মোলার, তার মানে এর ঘনমাত্রা তুমি কি ধরে নেবা, S2 ধরে নেবা। S2 কত, 0.1 মোলার। H2SO4 এ পরিণত করা হলো। বাণিজ্যিক H2SO4 এর ঘনমাত্রা কত ছিল সেটা বাইর করতে হবে। তো প্রথম অবস্থায় যে 2.8 মিলিলিটার ছিল কি আমাদের এই বাণিজ্যিক H2SO4 তার ঘনমাত্রা আমাদের কত ছিল, অর্থাৎ আমাদের এখানে বের করতে হবে কি S1 টা আমাদের বের করতে হবে। ম্যাথটা আমরা কিভাবে করবো দেখো, খুবই সহজ একটা জিনিস। তো আমাদের সেম যে সূত্র, যেহেতু একই যৌগ আছে এখানে, তার মানে কি আমরা সেম সূত্র অর্থাৎ V1S1 ইকুয়াল টু V2S2 এই সূত্র ব্যবহার করবো। আমাদের এখানে V1 টা কত আছে আমাদের 2.8 ml, তারপর S1 টা আমরা এখানে বের করবো, S1 ইকুয়াল টু হোয়াট, V2 কত আছে আমাদের এখানে 500 ml হচ্ছে আমাদের V2, এবং এখানে আমাদের দেওয়া আছে কি S2 দেওয়া আছে আমাদের 0.1 মোলার, আমাদের S2 দেওয়া আছে। আমরা জানি কি বলো, V1S1 ইকুয়াল টু কি আমাদের V2S2, এটা হচ্ছে আমাদের সূত্র। এখান থেকে আমরা কি বের করতে পারি বলো, বা S1 ইকুয়াল টু হচ্ছে আমাদের V2S2 ভাগ কত আমাদের V1। তো তাকাও আমাদের এখানে V1S1 ইকুয়াল টু V2S2, এখানে আমরা S1 এর ভ্যালুটা বের করব, বাকি সব ডাটা আমাদের জানা। এখানে V2 দেওয়া আছে কত আমাদের 500, আমাদের S2 দেওয়া আছে কত আমাদের 0.1, এবং এখানে V1 দেওয়া আছে কত আমাদের 2.8। এটা যদি আমরা ক্যালকুলেশন করি আমরা এখান থেকে অ্যান্সারটা পেয়ে যাবো। এটা আমরা ক্যালকুলেশন করে দেখি আমাদের অ্যান্সারটা কত আসে। আমাদের এটা ক্যালকুলেটরে ক্যালকুলেশন করলে 500 ইন্টু কত আমাদের 0.1 ভাগ কত আমাদের 2.8, এটা ক্যালকুলেশন করে আমরা পাচ্ছি 17.86 মোলার। ওকে, তো এটা হচ্ছে আমাদের কি ঘনমাত্রা। দেখো এই যে ঘনমাত্রা, দেখো অনেক গাঢ় একটা ঘনমাত্রা, অর্থাৎ এই যে বাণিজ্যিক যে H2SO4টা ছিল তার আয়তনটা অল্প একটু আয়তনের, আমরা অনেক বেশি ঘনমাত্রাটা দ্রবণ নিয়েছিলাম, তাকে আমরা কি পরবর্তীতে ব্যবহার উপযোগী করার জন্য তার ভিতর কি
500 ml তো আমরা কি করছিলাম আয়তন বানাইছিলাম একটা ফ্লাক্সে নিয়ে, এর ফলে আর ঘনমাত্রাটা কমে 0.1 মোলার হয়ে গেছিল। তো এরপর আমরা কি করতে পারবো, এই জিনিসটাকে পরবর্তীতে আমরা বিভিন্ন ল্যাবরেটরিতে পরীক্ষাগারে আমরা কি করতে ব্যবহার করতে পারবো। মানে এটা হচ্ছে কি আমাদের কি লঘুকরণ করার জন্য আসল কারণটা হচ্ছে তোমার এটা। তাহলে এই ম্যাথটার জন্য প্রথমে যে আমাদের আয়তনটা ছিল ওর জন্যই কিন্তু আমার ঘনমাত্রাটা বের করতে বলা হয়েছিল। তো সেই ঘনমাত্রা আমরা বের করে ফেললাম, এটাই হবে কি আমাদের অ্যান্সার এই ম্যাথের জন্য। আশা করি ম্যাথটা আমরা বুঝতে পারলাম। এই ম্যাথটা বুঝতে পারলে একটু আমরা পরের ম্যাথটার দিকে তাকাই দেখি পরের ম্যাথটার ভিতর কি বলা হয়েছে, কি চাওয়া হয়েছে, এবং আমরা সেই জিনিসটা আমরা বের করতে পারি কিনা এটা দেখে নিই আমরা। প্রথমত দেখো বলা হয়েছে তোমার কি 250 সেন্টিমিটার কিউব 0.5 মোলার Na2CO3 দ্রবণের আয়তন, অর্থাৎ প্রথম অবস্থায় একটা আয়তন আছে কত 250 সেন্টিমিটার কিউব, এটা হচ্ছে V1, এবং তার ঘনমাত্রা কত 0.5 মোলার, এটা হচ্ছে আমাদের S1। Na2CO3 দ্রবণের আয়তন 1250 ml করলে তা ডেসিমোলার দ্রবণ হবে কি, এটা তোমাকে বের করতে বলছে। একটু দেখো তাহলে আমাদের V1 ছিল কত 250 সেন্টিমিটার কিউব, S1 কত ছিল আমাদের 0.5 মোলার, তার আয়তনটা চেঞ্জ করে তুমি করে ফেলছো V2 ইকুয়াল টু কত আমাদের 1250 ml করে ফেলছো। বলা হয়েছে এটা আমাদের কি ডেসিমোলার দ্রবণ হবে কিনা তোমার এটাই কিন্তু বের করতে বলা হয়েছে। তাহলে ব্যাপারটা একটু বোঝো, এটা ডেসিমোলার দ্রবণ হবে কিনা, এইটা কিন্তু তোমার S2 না। তোমার এই ডেসিমোলার অর্থাৎ S2 এর মানটা ডেসিমোলার দ্রবণের সমান হয় কিনা সেটাই আমাদের কি বের করতে বলছে। তার মানে আমরা যদি এখানে যদি S2 বসাই দিই, S2 যদি এই ডেসিমোলার দ্রবণের ঘনমাত্রা যেটা 0.1 বসিয়ে দেই, তারপরে বেরটা করবো, কিন্তু অঙ্কটা কিছু তো করারই থাকবে না। তো অঙ্কটা বলা হয়েছে V1 দেওয়া আছে, S1 দেওয়া আছে, V2 দেওয়া আছে, আমাদের এখানে বের করতে হবে কি S2 বের করতে হবে। দেখবো S2টা এই ডেসিমোলার দ্রবণের ঘনমাত্রার সমান আসে কিনা, যদি আসে তাহলে কি আমরা কি ডেসিমোলার দ্রবণ হয়েছে, আর যদি না আসে তো ডেসিমোলার দ্রবণ হয়নি। তাহলে একটু দেখি আমরা ম্যাথটা করে ফেলি। প্রথমে দেওয়া আছে কি দেখো V1 এর ভ্যালুটা আছে কত আমাদের 250 সেন্টিমিটার কিউব। তারপর আমাদের দেওয়া আছে কি আমাদের S1 সেটা দেওয়া আছে কত আমাদের 0.5 মোলার দেওয়া আছে। আমাদের এখানে V2 দেওয়া আছে আমাদের 1250 ml দেওয়া আছে। আমাদের যেহেতু এই V1 এবং V2 দুইটাই আমাদেরকে সেম এককে থাকতে হবে, তো যে কোনো একটা সেন্টিমিটার কিউবকে আমরা মিলিলিটার লিখি অথবা মিলিলিটারটাকে সেন্টিমিটার কিউব লিখি, যে কোনোটা লিখতে পারি। আমি সেন্টিমিটার কিউবটাকে মিলিলিটার লিখে ফেললাম, অর্থাৎ 250 মিলিলিটার। ওকে, দুটো সেম এককে রাখলাম। সেন্টিমিটার কিউব আর মিলিলিটার সেম জিনিস, বাট সেম ভাবে লেখাটা ভালো আর কি ম্যাথের জন্য। ওকে, তো এখানে তোমার বের করতে বলছে কি তোমার যে এটা ডেসিমোলার দ্রবণ হবে কিনা, অর্থাৎ S2 ইকুয়াল টু হোয়াট, আমরা কিন্তু S2 এর মানটা বের করবো। কিভাবে বের করবো বলো, আমাদের এখানে সূত্রটা কি জানি আমরা, V1S1 ইকুয়াল টু হচ্ছে আমাদের V2S2। এখান থেকে আমরা বের করতে চাচ্ছি কার মান বলো, S2 এর মানটা বের করতে চাচ্ছি। তার মানে V1S1 ভাগ কত আমাদের V2। ওকে, তো আমরা এখানে V1 এর ভ্যালুটা কত পাচ্ছি দেখো, V1 এর ভ্যালুটা হচ্ছে আমাদের 250, এবং আমাদের এই S1 এর ভ্যালুটা হচ্ছে কত আমাদের 0.5, তাকে আমরা V2 মানে এই 1250 দ্বারা ভাগ করে দিব, আমাদের S2 এর মানটা বের হয়ে যাবে। একটু দেখি আমরা S2 এর মানটা কত আসে, দেখি আমরা 250 ইন্টু কত আমাদের 0.5 ভাগ কত আমাদের 1250, সুন্দর ভ্যালুটা চলে আসলো আমাদের 0.1, যেহেতু S2 ঘনমাত্রা হচ্ছে 0.1 মোলার। তার মানে এই হচ্ছে আমাদের ঘনমাত্রা। আমাদের বলা হয়েছে এটা ডেসিমোলার দ্রবণ হবে কিনা। আমরা জানি কি বলো, আমাদের ডেসিমোলার দ্রবণের জন্য ঘনমাত্রা, এই ডেসিমোলার দ্রবণের ঘনমাত্রা, ডেসিমোলার দ্রবণের ঘনমাত্রা এটা কত হয় আমাদের বলো, ডেসিমোলার দ্রবণের ঘনমাত্রাটা হচ্ছে কত 0.1 মোলার। তার মানে কি এটা ডেসিমোলার দ্রবণ হবে, অতএব কি ডেসিমোলার দ্রবণ হবে। আমাদের ডেসিমোলার দ্রবণের ঘনমাত্রা 0.1 মোলার, আমাদেরও অ্যান্সার আসছে 0.1 মোলার। তার মানে এটা কি ডেসিমোলার দ্রবণ হবে, অবশ্যই বলতে পারতো ডেসিমোলার দ্রবণ হবে, ডেসিমোলার দ্রবণ হবে। এটাই হচ্ছে কি আমাদের অ্যান্সার। তো আশা করি আমাদের যদি এই টাইপের ম্যাথগুলো আসে আমরা কিন্তু খুব সহজেই কিন্তু এই টাইপের ম্যাথগুলো কিন্তু সলভ করে ফেলতে পারবো। এখন আমরা আরেকটু ভিন্ন রকম দুটো ম্যাথের দিকে খেয়াল করি। ম্যাথে কি কি বলা হয়েছে একটু আমরা দেখার চেষ্টা করি। বলা হয়েছে যে 6 মোলার ঘনমাত্রার কোনো দ্রবণের 0.5 লিটার দ্রবণে কত লিটার পানি যোগ করা হলে ঘনমাত্রা 2 মোলার হবে। ওকে, তো ম্যাথটার ভিতরে কি কি দেওয়া আছে সেটা একটু আমরা বোঝার চেষ্টা করি এবং কি করতে হবে সেটা আমরা দেখি। দেখো বলা হয়েছে তোমার 6 মোলার ঘনমাত্রার কোন দ্রবণের, অর্থাৎ 6 মোলার ঘনমাত্রা, তার মানে এখানে প্রথম অবস্থায় কি দেওয়া আছে আমাদের ঘনমাত্রা S1 দেওয়া আছে কোন দ্রবণের 0.5 লিটার দ্রবণে, অর্থাৎ 0.5 লিটার দ্রবণে মানে এখানে আমাদের কি দেওয়া আছে V1 দেওয়া আছে, প্রথম অবস্থায় একটা আয়তন দেওয়া আছে। বলা হয়েছে কত লিটার পানি যোগ করা হলে আমাদের ঘনমাত্রা 2 মোলার হবে, অর্থাৎ এটা হচ্ছে আমাদের কি প্রথম অবস্থার ঘনমাত্রা, এখন এটা হচ্ছে আরেকটা ঘনমাত্রা, মানে S2 এর মানটা আমাদের বের করতে হবে। ওকে,
তো বলা হয়েছে কতটুকু পানি যোগ করা হলে। আমরা যখন এটা বেসিক নিয়ে কথা বলছিলাম তখন আমরা বলেছিলাম যে কতটুকু পানি যোগ করা মানে কিন্তু সেটা কিন্তু V2 এর মান না। কতটুকু পানি যোগ করতে হবে আমরা আগে কি V2 বের করে তারপর আমরা কি করতে পারবো, কতটুকু পানি যোগ করতে হবে সেটা আমরা বের করতে পারবো। তার মানে এখানে কত লিটার পানি যোগ করতে হবে সেটা আমাদের কিন্তু V2 এর ভ্যালু না। V2 আগে আমরা বের করে নিব, তারপর আমরা কি পাবো কতটুকু পানি আমাদের এখানে যোগ করতে হবে। তো আমাদের এখানে 3টা ভ্যালু দেওয়া আছে, V1, S1 এবং S2 দেওয়া আছে। আমরা এখান থেকে আগে V2 টা সুন্দর করে বের করে নিই, দেখি আমাদের অ্যান্সারটা কত আসে। ওকে, তো আমরা প্রথমে শুরু করি ম্যাথটা, একটু দেখো। আমাদের ফার্স্ট অবস্থায় কি কি দেওয়া আছে এই ম্যাথটার ভিতরে, আমাদের S1 দেওয়া আছে 6 মোলার। সো S1 ইকুয়াল টু কত আমাদের দেওয়া আছে বলো, 6.0 মোলার। তারপর দেওয়া আছে কি আমাদের V1 দিয়ে দিচ্ছে কত আমাদের 0.5 লিটার। এরপর বলা হয়েছে আমাদের S2 ইকুয়াল টু হচ্ছে আমাদের 2 মোলার। এখানে বের করতে হবে কি আমাদের বলো, এখান থেকে V2 টা বের করতে হবে, V2 ইকুয়াল টু হোয়াট। তো আমরা ম্যাথটা কিভাবে করবো বলো, আমরা জানি V1 S1 সূত্রটা হচ্ছে ইকুয়াল টু কত আমাদের V2 S2। কেন? কারণ এখানে পানি যোগের ম্যাথ, পানি যোগ করা মানে কি V1 S1 ইকুয়াল টু V2 S2, এই সূত্রের মাধ্যমে আমরা অঙ্কটা করতে পারবো। সেখান থেকে আমরা V2 এর ভ্যালুটা বের করে ফেলি। V2 কত আমাদের, V1 S1 এসে S2 টা চলে আসবে। সো V1 S1 ভাগ কত আমাদের এই যে S2। ওকে, সো আমাদের V1 এর ভ্যালুটা কত আছে, V1 এর ভ্যালুটা আছে আমাদের 0.5, আর সাথে আমাদের S1 এর ভ্যালুটা কত আছে আমাদের 6, এবং S2 এর ভ্যালুটা দেওয়া আছে কত আমাদের 2। এটা যদি আমরা কাটাকাটি করি, 2 দ্বারা 6 কাটাকাটি করলে 3 আসতেছে, 3 আর 0.5 গুণ করলে আসতেছে 1.5। এখানে আমাদের এককটা হবে লিটার। কেন লিটার হবে তোমার দেখো, 0.5 লিটার আমাদের V1 টা যদি লিটারে আছে, V2 টা অবশ্যই আমাদের কিন্তু লিটার এককে হবে, অন্য এককে করলে কিন্তু হবে না। অর্থাৎ আমাদের V1 টা যে এককে থাকবে V2 টা আমাদের কিন্তু সেম এককে থাকবে। যেহেতু আমাদের V1 টা আছে লিটার এককে, তার মানে V2 টাও হবে আমাদের লিটার এককে। অর্থাৎ প্রথম অবস্থায় আয়তনটা ছিল আমাদের 0.5 লিটার, এখন ঘনমাত্রা যখন 2 মোলার হলো তখন তার আয়তন হয়ে গেছে 1.5 লিটার। তাহলে বলা হয়েছে যে কতটুকু পানি যোগ করতে হবে। তো আমাদের যখন পানি যোগ করার কথা বলবে তখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে, আয়তনটা প্রথম অবস্থায় ছিল 0.5 লিটার, এখন হয়েছে 1.5 লিটার। তার মানে আয়তনটা বৃদ্ধি পেয়েছে কত, 1 লিটার। এই 1 লিটার আয়তনে কিভাবে বৃদ্ধি পেলো, এই 1 লিটার আয়তনটা বৃদ্ধি পেয়েছে কারণ আমরা কত, ওই দ্রবণের ভিতর বাইরে থেকে কি যোগ করেছি, আরো কিছু পানি যোগ করে দিছি। তো পানি যোগ করে দিয়ে দেওয়ার কারণে আমাদের দ্রবণের আয়তনটা কি পেয়ে গেল, বৃদ্ধি পেয়ে গেল। কতটুকু বৃদ্ধি পেলো দেখো, আমাদের প্রথম অবস্থায় দেখো এখানে এতটুকু ছিল, ধরো 0.5 লিটার ছিল। ওকে, তো এখন ধরো তোমার আয়তনটা হয়ে গেছে কত, ধরো এখন আয়তনটা হয়ে গেছে তোমার 1.5 লিটার হয়ে গেল আয়তন। তো পুরোটা আয়তন এখন 1.5 লিটার হয়ে গেল। তাহলে এক্সট্রা তাহলে আমাদের কতটুকু যোগ করা হয়েছে, এই যে আমাদের বাকি যে পার্টটুকু আছে, অর্থাৎ এই 1.5 থেকে 0.5 মাইনাস করলে যে 1 লিটার পাচ্ছ, এই 1 লিটার পানি আমার এই দ্রবণের ভিতর যোগ করা হলো। তাহলে আমরা বলতে পারি যে পানি যোগ করা হলো, আমরা কিন্তু বলতে পারি পানি যোগ করা হলো, পানি যোগ করা হলো, পানি যোগ করা হলো। কতটুকু পানি যোগ করা হলো বলো, এই 1.5 থেকে 0.5 যদি মাইনাস করে দাও, অর্থাৎ আমাদের 1 লিটার পানি আমরা এখানে যোগ করলাম। সো এটাই হচ্ছে আমাদের কথা এই ম্যাথের জন্য অ্যান্সার। তো আশা করি আমরা এই টাইপের ম্যাথ যদি আমাদের আসে, এই টাইপের ম্যাথও কিন্তু আমরা খুব সহজেই সলভ করে ফেলতে পারবো। এখন দেখো এই টাইপের ম্যাথের পর এর পরে আর একটা ম্যাথ দেখি আমরা, সেম টাইপের একটা কনসেপ্টে এই ম্যাথটা হয়, বাট আমরা একটু খেয়াল করি কি কি চাওয়া হয়েছে, কি আমাদের কি দেওয়া আছে। দেখো অঙ্কটা বলা হয়েছে তোমার 500 সেন্টিমিটার কিউব 0.5 মোলার H2SO4 দ্রবণে। অর্থাৎ একটা দ্রবণ ছিল যার আয়তন ছিল কত, 500 সেন্টিমিটার কিউব, এবং ঘনমাত্রা ছিল কত বলো, 0.5 মোলার ছিল তার ঘনমাত্রা। ওকে, তো এটা প্রথমে আমরা ধরে নিলাম যে এটা হচ্ছে আমাদের V1 আর এটা হচ্ছে কি আমাদের S1। আরো আরো এটা তোমার তো আরো 1.5 লিটার পানি যোগ করলে দ্রবণের ঘনমাত্রা কত হবে। অর্থাৎ আরো আমরা কি করতে চাচ্ছি, 1.5 লিটার পানি এখানে যোগ করতে চাচ্ছি। তাহলে আমাদের দ্রবণের ঘনমাত্রা কত হবে। তো প্রথমে একটা ঘনমাত্রা ছিল, পরে আর একটা ঘনমাত্রা S2 টা, এটা তোমাদের বের করতে হবে। এখন কথা হচ্ছে এই ম্যাটটার ভিতরে আমাদের কি V2 দেওয়া আছে। আমাদের দেখে মনে হতে পারে এখানে বোধহয় 1.5 লিটার আর একটা যে আয়তন আছে সেটাই বোধহয় আমাদের V2, বাট এটা কিন্তু আমাদের V2 না। কেন V2 না, বিষয়টা হচ্ছে তোমার প্রথমে এটার আয়তনটা ছিল কতটুকু, 500 সেন্টিমিটার কিউব, তার সাথে আরো তুমি 1.5 লিটার পানি যোগ করছো। তার মানে আয়তন কিন্তু এখন আর 1.5 লিটার না, 500 সেন্টিমিটার কিউব ছিল, তার সাথে আরো 1.5 লিটার পানি যোগ করছো। দ্রবণের আয়তনটা কি হয়ে যাবে, আগের আয়তন প্লাস
এক্সট্রা যতটুকু যোগ করছো দুটো যোগ করে তুমি ফাইনাল আয়তনটা পেয়ে যাবা। তাহলে আমরা কি এখান থেকে ফাইনাল আয়তনটা হবে কি 500 সেন্টিমিটার কিউবের সাথে 1.5 লিটার যদি আমরা যোগ করে দেই আমরা কি পেয়ে যাব, ফাইনাল আয়তনটা পেয়ে যাব। তো ফাইনাল আয়তন আমরা বের করতেছি, তার আগে আমরা একটু দেখি যে কি কি আমাদের এই ম্যাথের ভিতর দেওয়া আছে। প্রথমত দেওয়া আছে আমাদের V1 কত দেওয়া আছে তোমার 500 সেন্টিমিটার কিউব দেওয়া আছে আমাদের V1। তারপর আমাদের এখানে S1 দেওয়া আছে কত আমাদের 0.5 মোলার দেওয়া আছে আমাদের S1। তারপর আমাদের S2টা এখান থেকে বের করতে হবে। আর এই যে আমাদের যে V2 অর্থাৎ চূড়ান্ত যে আয়তনটা আছে সেটা কত হবে বলো, এই 1.5 এর সাথে 500 সেন্টিমিটার কিউব যোগ করে দিলে আমরা অ্যান্সারটা পেয়ে যাব। এখন কথা হচ্ছে তুমি 500 সেন্টিমিটার কিউবের সাথে সরাসরি 1.5 লিটার যোগ করতে পারবা কিনা। অ্যান্সার হচ্ছে না, একক ভিন্ন হলে আমরা কখনো যোগ করতে পারি না। দুইটা একককে আমাদের কি সেম এককে নিতে হবে, তারপর আমাদের কি করতে হবে, যোগ বিয়োগ গুণ ভাগ আমরা যাই করি না কেন সেই জিনিসগুলো আমাদের করতে হবে। অর্থাৎ বিষয়টা হচ্ছে তুমি একটু তাকাও এখানে দেখো, আমরা এই সেন্টিমিটার কিউবটা কি ধরো লিটারে নিয়ে নিলাম, তুমি চাইলে লিটারটাকেও সেন্টিমিটার কিউবে নিতে পারো। আমরা জানি যে 1 লিটার ইকুয়াল টু, এই জিনিসটা আমরা মাথায় রাখবো যে 1 লিটার ইকুয়াল টু আমাদের কি 1000 ml ইকুয়াল টু আমাদের কত হচ্ছে বলো 1000 সেন্টিমিটার কিউব। অর্থাৎ তুমি যদি যে কোনো সেন্টিমিটার কিউব একককে যদি 1000 দিয়ে ভাগ করে দাও জিনিসটা আমাদেরকে লিটারে চলে আসবে। 500 সেন্টিমিটার কিউব মানে 500 ml, 500 ml মানে যে হাফ লিটার, এটা আমরা সবাই কিন্তু জানি। কেননা কি আমাদের যে পানির যে বোতলগুলো থাকে বা আমরা ধরো যে কোনো কোল্ড ড্রিঙ্কস খেলাম, কোল্ড ড্রিঙ্কস এর বোতলগুলো যখন হাফ লিটার যে বোতলগুলো খাই দেখবে সেখানে 500 ml লেখা আছে। তো 500 ml তাকে আমরা কি 1000 দিয়ে ভাগ করে দিব, জিনিসটা আমাদের কি লিটারে চলে আসবে। ওকে, এখানে 500 সেন্টিমিটার কিউব আছে, এটাকে যদি আমরা সুন্দর 1000 দিয়ে ভাগ করে দিই জিনিসটা আমাদের লিটারে চলে আসবে। কতটুকু হয় বলো, 0.5 লিটার হয়ে গেল আমাদের এখানে V1 এর মানটা। ওকে, গেল V1 এর মানটা গেল। V2 এর মানটা কত, V2 এর মানটা হবে তোমার 0.5 লিটার আগে থেকেই ছিল, আরো 1.5 লিটার এখানে যোগ করা হলো, প্লাস কত 1.5 লিটার, দুটা যোগ করলে আমরা পেয়ে গেলাম কয় লিটার বলো, 2 লিটার পেয়ে গেলাম। আমাদের এখানে বের করতে হবে S2 এর মানটা। S2 এর মানটা কিভাবে বের করবো বলো, আমরা জানি কি V1 S1 ইকুয়াল টু হচ্ছে আমাদের V2 S2, V1 S1 ইকুয়াল টু হচ্ছে আমাদের V2 S2। এখান থেকে আমরা S2 এর ভ্যালুটা বের করে ফেলি। S2 এর ভ্যালুটা কত বলো, V1 S1 ভাগ কত আমাদের এখান থেকে V2। ওকে, সো এইটা আমরা কি সুন্দর করে বের করে ফেলবো, S2 এর মানটা আমাদের পেতে হবে। সো আমাদের V1 এর মানটা কত আছে বলো, V1 এর মানটা হচ্ছে আমাদের 0.5। S1 এর মানটা কত আছে আমাদের বলো, S1 এর মানটা হচ্ছে আমাদের কি 0.5, 0.5। ওকে, দুইটা আমাদের 0.5। আর V2 এর মানটা কত আছে আমাদের 2। এখান থেকে যদি আমরা ক্যালকুলেশন করি আমরা এখান থেকে কার মানটা পেয়ে যাবো, এখানে আমাদের এই S2 এর মানটা পেয়ে যাবো। একটু আমরা ক্যালকুলেশন করে দেখি অ্যান্সারটা কত আসে। উপরে আমাদের আছে 0.5 ইন্টু কত আমাদের 0.5 ভাগ কত আমাদের 2, অর্থাৎ আমাদের এখানে ঘনমাত্রা হয়ে যাচ্ছে 0.125 মোলার। অর্থাৎ আমাদের কি পানি যোগ করলাম, ঘনমাত্রাটা আমাদের কমে গেল, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তো এখানে আমাদের কিন্তু দুইটা জিনিস আমরা খেয়াল রাখলাম। একটা জিনিস হচ্ছে যখন তোমাকে পানি যোগ করার কথা বলা হবে, আমরা আদি যে আয়তনটা থাকবে তার সাথে যতটুকু পানি যোগ করা হয়েছে সেটা যোগ করে আমরা কি V2 বা চূড়ান্ত আয়তনটা পেয়ে যাব। অপরপক্ষে আরেকটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে, আমরা যখন যোগ করতে যাব এই আয়তনগুলো, দুইটা আয়তনের একক অবশ্যই আমাদের সেম একক হতে হবে। তুমি চাইলেই 500 মিলিলিটার তার সাথে ধরো 1 লিটার যোগ করে 501 বললে কিন্তু হবে না। কিন্তু তোমার 500 মিলিলিটার মিলিলিটারে আছে, তুমি চাইলে কি লিটারটাকে মিলিলিটার দিয়ে তারপর যোগ করো, অথবা কি অথবা তুমি এই যে মিলিলিটারটা আছে মিলিলিটারকে লিটারে নিয়ে তারপর দুটো জিনিস যোগ করো। তো যে কোনো একটা কাজ তোমার করতে হবে। তো আমরা এখানে যে কাজটা করেছিলাম যে আমরা এখানে কত সেন্টিমিটার কিউবটাকে লিটারে নিয়ে তারপর আমরা ম্যাথটা করেছিলাম। তো এভাবে আমরা কি করতে পারবো, চাইলেই এই ধরনের যে অঙ্কগুলো আছে কতটুকু পানি যোগ করতে হবে বা পানি যোগ করলে ঘনমাত্রা কত হবে, এই টাইপের ম্যাথগুলো কিন্তু আমরা চাইলে খুব সহজেই সলভ করে ফেলতে পারবো। এখন আমরা আরো দুইটা ডিফারেন্ট ম্যাথের দিকে তাকাই। ম্যাথ দুটো একটু দেখি আমাদের কি বলা হয়েছে। প্রথম পার্টে বলা হয়েছে তোমার 300 ml আয়তনের 1 মোলার HCl প্রয়োজন। অর্থাৎ আমাদের বলা হয়েছে যে আমার প্রয়োজন কতটুকু বলো, 300 ml আয়তনের 1 মোলার HCl প্রয়োজন। তোমার এতটুকু তোমার কি আয়তন হচ্ছে তোমার 300 ml, যার ঘনমাত্রা হবে 1 মোলার, এরকম একটা HCl তোমার প্রয়োজন। বলা হয়েছে কিন্তু বোতলে আছে 6 মোলার HCl দ্রবণ। তার মানে একটা বোতলের ভিতরে আছে 6 মোলার HCl দ্রবণ, বাট তোমার দরকার কি 300 ml 1 মোলার HCl দ্রবণ প্রয়োজন। বুঝো জিনিসটা। বলা হয়েছে কি পরিমাণ পানি মেশালে বোতলের অ্যাসিডের সাথে তুমি কাজ চালাতে পারবে। তোমার কাজ চালানোর জন্য দরকার ঘনমাত্রা 1 মোলার, আয়তন কত 300 ml। তোমার একটা অ্যাসিড আছে যে অ্যাসিডের ঘনমাত্রা হচ্ছে তোমার কি 6 মোলার। বলা হয়েছে ওই দ্রবণের ভিতর কতটুকু পানি মেশানোর পর তুমি ওই অ্যাসিড দিয়ে কাজ চালাতে পারবে। অর্থাৎ বিষয়টা হচ্ছে তোমার যে
আয়তনটা তোমার দরকার সেটাকে যদি আমরা V1 ধরে নেই, যে ঘনমাত্রা তোমার দরকার তাকে যদি আমরা S1 ধরে নেই, তাহলে আমরা খুব সহজেই কিন্তু বের করতে পারবো তোমার এই 6 মোলার যে ঘনমাত্রাটা আছে, অর্থাৎ এই S2 র জন্য আমাদের V2 এর ভ্যালুটা অর্থাৎ আয়তনটা কত ছিল ওটা আমরা আগে বের করি, তারপর বাকি পার্টটুকু আমি তোমাকে বুঝিয়ে দিচ্ছি। প্রথম কাজটা হচ্ছে V1 দেওয়া আছে, S1 দেওয়া আছে, আমাদের S2 দেওয়া আছে, V2 টা আগে আমরা বের করে ফেলি, তারপর বাকি কাজগুলো তোমাকে আমি বলতেছি, একটু দেখো। সো আমাদের এই ম্যাথের জন্য একদম ফার্স্ট অফ অল দেওয়া আছে V1 কত বলে আমাদের 300 ml যেটা আমাদের দরকার, আর S1 হচ্ছে কত আমাদের 1 মোলার যেটা আমাদের কি দরকার, আর দেওয়া আছে যেটা S2 এটাকে আমরা 2 ধরলাম, তুমি চাইলে এটাকে 1 এটাকে 2 ধরতে পারো, উল্টাই ধরতে পারো জিনিসটাকে। তো এখানে কত 6 মোলার, এবং এখানে বলা হয়েছে যে যে V2 টা আগে আমরা বের করবো, V2 টা আগে আমরা বের করে ফেলি, V2 ইকুয়াল টু হোয়াট, এটা আগে আমরা একটু বের করে ফেলি। দেখো সো এটা আমরা কিভাবে করব, এটা করার জন্য আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমরা সূত্রটা কি জানি বলো, V1S1 ইকুয়াল টু V2S2। ওকে, বের করতে হবে কার মান, তোমার V2 এর মানটা বের করতে হবে, বা তুমি এখান থেকে V2 এর ভ্যালুটা বের করে ফেলতে পারবা। কিভাবে পারবা, V1S1 টাকে যদি তুমি S2 দ্বারা ভাগ করে দাও, তোমার কি V2 এর ভ্যালুটা বের হয়ে যাবে। V1 এর মানটা কত আছে আমাদের 300, এবং আমাদের এই S1 এর মানটা কত আছে আমাদের 1, S2 এর মানটা কত আছে আমাদের 6। এটা যদি আমরা কাটাকাটি করে দিই আমরা কি পেয়ে যাবো, 50 ml হচ্ছে এখানে আমাদের আয়তন। তা আমরা বলতে পারি কি, দেখো জিনিসটা একটু বুঝো, তোমার ঘনমাত্রাটা কত ছিল 6 মোলার, এবং তার আয়তনটা কত ছিল তোমার কি 50 ml ছিল। বলা হয়েছে যে কি পরিমাণ পানি মেশালে তুমি ওই দ্রবণ দিয়ে কাজ চালাতে পারবে, অর্থাৎ এই 50 ml যখন আয়তন ছিল তখন তার ঘনমাত্রা ছিল কত 6 মোলার ছিল, তার আয়তনটা যখন 300 ml হবে তখনই তার ঘনমাত্রাটা হবে কত 1 মোলার। তার মানে এই 50 ml আয়তনটাকে তুমি কিভাবে 300 ml আয়তন বানাতে পারো বলো দেখি, একদম সোজা হিসাব। তোমার তো এখানে HCl এর পরিমাণটা তুমি বাড়াচ্ছ না, বাড়াতে পারবা শুধুমাত্র কার পরিমাণটা, পানির পরিমাণটা বাড়াতে পারবা। তাহলে তুমি বলতে পারো, এখানে আমরা বলতে পারো যে পানি যোগ করতে হবে, পানি যোগ করতে হবে, পানি যোগ করতে হবে কতটুকু বলো দেখি, আমাদের এই 300 বানাতে হবে, তোমার আয়তন আছে কত 50, তার মানে 300 থেকে 50 মানে কত আমাদের 250 ml পানি যদি তুমি এই দ্রবণের ভিতর যোগ করে দাও, তার আয়তনটা হয়ে যাবে কত 300, আর আয়তন 300 হলে তার ঘনমাত্রাটা অটোমেটিক তোমার কমে কত হয়ে যাবে 1 মোলার হয়ে যাবে। এটাই হচ্ছে আমাদের ম্যাথ। ম্যাথটা দেখে আমাদের কাছে কনফিউজড লাগতে পারে, বাট ম্যাথটা কিন্তু খুবই সহজ একটা ম্যাথ, ম্যাথটা কিন্তু কনফিউজড হওয়ার কিছু নেই, তুমি এমনিই পারবে এই ম্যাথটা। অর্থাৎ জিনিসটা হচ্ছে তোমার এখানে প্রথম অবস্থায় একটা আয়তন আছে, একটা ঘনমাত্রা আছে, তারপর তোমার আরেকটা ঘনমাত্রা আছে, একটা আয়তন তুমি বের করে ফেললা। প্রথম অবস্থায় আয়তনটা কম ছিল, মানে আয়তনটা বাড়াতে হবে। আয়তনটা কিভাবে বাড়াতে পারো, শুধুমাত্র পানি যোগ করলে আয়তনটা বাড়বে। কতটুকু পানি যোগ করতে হবে, তোমার এই আয়তন থেকে এই আয়তন মাইনাস করে দাও, তুমি পেয়ে যাবা কতটুকু পানি আমাদের এখানে যোগ করতে হবে। তো আশা করি আমরা এই ধরনের ম্যাথ যদি আসে, এই ধরনের ম্যাথও আমরা পারবো। ওকে, সো এই ম্যাথটা যদি আমরা পারি, এর পরে একটা ম্যাথের দিকে আমরা তাকাই, এটাও একটু ডিফারেন্ট একটা ম্যাথ। ম্যাথটার দিকে তাকাই, কি দেওয়া আছে, বলা আছে তোমার যে 500 ml 1.5 মোলার, তার নিচে আবার 20 দেওয়া আছে একটা। আচ্ছা থাকুক 20, থাকুক 20-র মতন থাকুক, করে আমরা কাজ করতেছি। Na2CO3 দ্রবণের মধ্যে কতটুকু পানি মেশালে তা M/20 দ্রবণে পরিণত হবে। ম্যাথটা আমরা দুই ভাবে করতে পারি। দুইভাবে কিভাবে, তুমি মোলারিটির একক হিসাবে M/20 পুরাটা ধরেও ম্যাথ করতে পারো, বাট ওই দিকে আমরা যাচ্ছি না। আমরা জানি যে আমাদের কি ঘনমাত্রার একক হচ্ছে কি বড় হাতের M, আমরা বড় হাতের M একক ধরেই এই ম্যাথটা আর কি করবো। একটু দেখো আমরা ম্যাথটা কিভাবে করবো, একটু খেয়াল করি আমরা। প্রথম অবস্থায় একটু তাকাও, তোমার আয়তনটা কত ছিল বলো 500 ml, এটা হচ্ছে আমাদেরকে V1। ঘনমাত্রা কত ছিল 1.25 M/20, তার মানে এটা যদি আমাদের S1 হয়, একটু খেয়াল করো V1 টা কত আছে আমাদের 500 ml আছে, আর S1 টা দেওয়া আছে কত আমাদের 1.25 M/20। আমরা করলাম কি এই ঘনমাত্রাটাকে মোলারে রাখার জন্য এটাকে করলাম কি 1.25, 20টাকে নিচেই রাখলাম, এই 20 মোলার, এভাবে আমরা লিখতে পারি। মানে আমরা 20টাকে এম এর নিচে না রেখে 1.25 এর নিচে নিয়ে আসলাম, আমরা 20 রেখে দিলাম আর কি। তুমি এখানে 20 না লিখেও ম্যাথটা করতে পারো, M/20 পুরো একক ধরে অঙ্ক করতে পারো, বাট আমরা স্ট্যান্ডার্ড ওয়েতে যাচ্ছি, আমরা এইভাবে অঙ্কটা করতেছি আর কি। বলা হয়েছে তোমার কতটুকু পানি মেশালে, তার মানে কতটুকু পানি মেশালে এটা তো আমার V2 এর মান না, V2 এর মানটা আমরা বের করবো আর কি, ঠিক আছে। তো V2 ইকুয়াল টু আমাদের হোয়াট, ওটা আমরা বের করব, আর তা M/20 মোলার দ্রবণে পরিণত হবে। তার মানে S2 ইকুয়াল টু কত আছে আমাদের M/20। M/20 মানে কি বলতে পারবো 1/20 মোলার, আমরা ঘনমাত্রা একক হিসাবে মোলার ইউজ করে ফেললাম। তাহলে এই হচ্ছে কি আমাদের
ঘনমাত্রা, আয়তন সবকিছু দেওয়া আছে। আমার এখান থেকে কি বের করতে হবে? এই যে আয়তনটা, আরেকটা যে আয়তন আছে সেটা আমরা বের করব। কোন সূত্রের মাধ্যমে বের করবো বলো? V1S1 ইকুয়াল টু কি আমাদের V2S2, বা তুমি এখান থেকে বলতে পারো এখানে V2 ইকুয়াল টু V1S1 বা কত আমাদের S2। সো আমাদের এখানে V1 টা দেওয়া আছে কত বলো? V1 টা দেওয়া আছে আমাদের 500 ইন্টু S1 এর মানটা কত হবে? 1.25 ভাগ 20, 1.25 ভাগ কত আমাদের 20, আর S2 এর মানটা কত হবে আমাদের 1/20। তুমি চাইলে এখানে এগুলো দশমিকে নিয়ে ম্যাথটা করতে পারো, যদি চাও এখানে কি এভাবে তুমি সরাসরি ক্যালকুলেশন করে দেখো তোমার V2 এর ভ্যালুটা কত আছে, এটা আমরা একটু করে ফেলি। ওকে, এটা আমরা ক্যালকুলেশন করে পাচ্ছি। দেখো এখানে আছে কত আমাদের 500 ইন্টু 1.25 ভাগ কত আমাদের 20। এখানে আমরা যে মানটা পেলাম তাকে আমরা ভাগ করব কত দ্বারা? আমাদের 1/20 দ্বারা আমরা এটাকে ভাগ করে ফেলবো। ওকে, সো এখান থেকে আমাদের অ্যান্সার আসতেছে 625 ml হচ্ছে আমাদের অ্যান্সার। এটা ক্যালকুলেশন করলাম আমরা। তার মানে আমাদের দ্বিতীয় অবস্থায় অর্থাৎ ঘনমাত্রা যখন m/20 হচ্ছে, তখন আমাদের আয়তন হচ্ছে কত? 625 ml হচ্ছে কি আমাদের আয়তন। প্রথম অবস্থায় আয়তনটা কত ছিল? 500 ml ছিল আমাদের আয়তন। তাহলে আমাকে বলো যে 500 ml আয়তন ছিল, এখন আয়তন হচ্ছে 625 ml। তাহলে বলো তোমার এখানে পানিটা যোগ করতে হবে কতটুকু? পানি যোগ করতে হবে, আমরা বলে দেব খুব সহজ ম্যাথ। পানি যোগ করতে হবে, পানি যোগ করতে হবে। কতটুকু যোগ করতে হবে বলো? আমাদের এই 625 থেকে যদি আমরা সুন্দর করে 500 মাইনাস করে দেই, পেয়ে যাব কত আমাদের? এই যে 125 ml এতটুকু পানি আমাদের এখানে যোগ করতে হবে। তো আশা করি আমাদের যদি এই টাইপের ম্যাথ দিয়ে আমাদের একটু ঘাবড়ায় দেওয়া যদি চেষ্টা করে, আমরা কিন্তু ঘাবড়ায় যাবো না, আমরা এই টাইপের ম্যাথও কিন্তু খুব সহজেই সলভ করে ফেলতে পারবো। ঘনমাত্রা লঘুকরণ রিলেটেড আরো দুইটা ম্যাথের দিকে আমরা তাকাই, এবং এই ম্যাথগুলোর ভিতর আমাদের একটা ঘনমাত্রা দেওয়া থাকবে এবং অন্য ঘনমাত্রাগুলো বা দুইটা ঘনমাত্রায় আমাদের প্রমাণ দ্রবণ আকারে দেওয়া থাকবে। অর্থাৎ ঘনমাত্রাটার নাম দেওয়া থাকবে শুধুমাত্র, ঘনমাত্রাটা আমাদের সরাসরি উল্লেখ করা থাকবে না। তো এ ধরনের ম্যাথগুলো আমরা কিভাবে করবো এটা আমরা দেখে নিই। খুবই সহজ ম্যাথ, আগের ম্যাথগুলোর মতোই একই কনসেপ্টে আমরা এই ম্যাথগুলো সলিউশন করতে পারবো। এখানে প্রথমে বলা হয়েছে যে 100 ml 0.5 মোলার Na2CO3 দ্রবণ হতে কত ml ডেসিমোলার দ্রবণ তৈরি করা যাবে। অর্থাৎ প্রথম কথা হচ্ছে 100 ml, অর্থাৎ এখানে হচ্ছে এটা হচ্ছে আমাদের আয়তন V1, 0.5 মোলার এটা হচ্ছে আমাদের কি S1, Na2CO3 দ্রবণ হতে কত ml, অর্থাৎ আমাদের এখানে কি বের করতে বলছে? আমাদের V2 বের করতে বলছে। আর ডেসিমোলার দ্রবণ তৈরি করা যাবে। ডেসিমোলার যেহেতু বললো, ডেসিমোলার একটা প্রমাণ দ্রবণ, যে দ্রবণের ঘনমাত্রা আমাদের জানা, এবং সেটা হচ্ছে কত আমাদের? 0.1 মোলার। তার মানে এখানে S2 এর মানটাও আমাদের দেওয়া আছে। আমাদের বলা হয়েছে কি V2 এর মানটা বের করতে হবে। খুবই সহজ একটা ম্যাথ। দেখো এই ম্যাথটা আমরা কিভাবে করে ফেলবো। আমাদের V1 দেওয়া আছে কত আমাদের? 100 ml, আর S1 দেওয়া আছে কত আমাদের? 0.5 মোলার। আমাদের এখানে V2 টা আমরা এখান থেকে বের করে ফেলবো। আমাদের S2 টা হচ্ছে আমাদের ডেসিমোলার দ্রবণ। ডেসিমোলার মানে কত? 1/10 মোলার বা কত আমাদের? 0.1 মোলার। এটা হচ্ছে আমাদের S2 এর মান। তো আমরা এখান থেকে কি করতে পারি বলো? V1S1 ইকুয়াল টু হচ্ছে আমাদের V2S2। এটা হচ্ছে আমাদের কি সূত্র। বের করব কার মান? আমরা V2 এর মানটা বের করব, বা V2 ইকুয়াল টু হচ্ছে আমাদের V1S1 ভাগ কত আমাদের S2। ওকে, সো V1 এর ভ্যালুটা কত দেওয়া আছে আমাদের এখানে? V1 এর ভ্যালুটা দেওয়া আছে আমাদের এখানে 100, এবং S1 এর ভ্যালুটা দেওয়া আছে কত আমাদের? 0.5। আমাদের এখানে বের করতে হবে কার মানটা? S2 এর মানটাও দেওয়া আছে কত এখানে? 0.1। বের করতে হবে আমাদের V2 এর মানটা। এটা আমরা একটু ক্যালকুলেশন করি, আমাদের অ্যান্সারটা চলে আসবে। এটা ক্যালকুলেশন করে আমরা পাচ্ছি 100 ইন্টু 0.5 মানে আমাদের কত? 50, তাকে 0.1 দ্বারা ভাগ করে দাও 500। তার মানে আমাদের আয়তন হবে কত বলো? 500 ml হবে কি আমাদের আয়তন। সো এই টাইপের ম্যাথ যদি আমাদের দেয়, যেখানে আমাদের কত? একটা ঘনমাত্রা দেওয়া আছে, আরেকটা ঘনমাত্রা কি প্রমাণ দ্রবণ আকারে আছে, এবং এই প্রমাণ দ্রবণ আকারে যে ঘনমাত্রাটা আছে সেই ঘনমাত্রা আমরা বসিয়ে দেবো। বসিয়ে একটা আয়তন দেওয়া আছে, বাকি আয়তনটা আমরা বের করতে হবে। আমরা ইজিলি কিন্তু এই টাইপের ম্যাথগুলো পারবো। খুবই সহজ ক্যাটাগরির একটা ম্যাথ। এখন এর পরের ম্যাথটার দিকে একটু আমরা তাকাই। একই রকম একই কনসেপ্ট আমরা ম্যাথটা করতে পারবো। বলা হয়েছে 100 সেন্টিমিটার কিউব মোলার H2C2O4 অক্সালিক অ্যাসিড, এটা হচ্ছে আমাদের পাত্রের ভিতরে আছে, যে পাত্রের নাম হচ্ছে এ পাত্র। এরপর আরেকটা পাত্র আছে বি পাত্র, যেখানে বলা হচ্ছে সেমিমোলার অক্সালিক অ্যাসিড। এটা আমাদের বলছে এ পাত্রের দ্রবণকে বি পাত্রের দ্রবণে পরিণত করতে কতটুকু পানি যোগ করতে হবে। অর্থাৎ আমাদের এই এ পাত্রের দ্রবণটাকে যদি বি পাত্রের দ্রবণে পরিণত করতে চাই, আমাদের কতটুকু পানি যোগ করতে হবে এটা আমাদের বের করতে হবে। তাহলে দেখো প্রথম অবস্থায় এই অক্সালিক অ্যাসিডের কোনো কাজ নেই। এখানে দেখো প্রথম অবস্থায় দেওয়া আছে কি বলো আমাদের? 100 সেন্টিমিটার কিউব, এটা ছিল কি আমাদের আয়তন V1।
মোলার দ্রবণ, দ্রবণটার নাম কি আমাদের মোলার দ্রবণ, তার মানে S1। মোলার দ্রবণ মানেই বুঝি কি আমাদের ঘনমাত্রা হচ্ছে 1 মোলার। ওকে, এটাকে তুমি বানাতে চাচ্ছ কোন দ্রবণে? তোমার সেমিমোলার দ্রবণে বানাবা। তার মানে S2 তোমার কি দেওয়া আছে, সেমিমোলার মানে কি আমাদের 0.5 মোলার। বলছে কতটুকু পানি যোগ করতে হবে, আগে V2 বের করবা, তারপর তুমি বের করে ফেলতে পারবো। ফার্স্ট অফ অল আমাদের এখানে V1 দেওয়া আছে কত বলো, 100 সেন্টিমিটার কিউব দেওয়া আছে আমাদের V1। S1 কত, যেহেতু মোলার দ্রবণ, মোলার দ্রবণ মানে S1 এর মান হচ্ছে আমাদের 1 মোলার। এবং এখানে বলা হয়েছে কি আমাদেরকে সেমিমোলার দ্রবণে পরিণত করবো এটাকে, অর্থাৎ আমাদের S2 ইকুয়াল টু কত, সেমিমোলার মানে 1/2 মোলার বা কত আমাদের 0.5 মোলার হচ্ছে আমাদের সেমিমোলার দ্রবণের ঘনমাত্রা। বলা হয়েছে কি এখানে কতটুকু পানি যোগ করতে হবে, আগে V2 বের করি, তাহলেই পেয়ে যাবো কতটুকু পানি আমাদের এখানে যোগ করতে হবে। তো আমরা এখান থেকে জানি কি বলো, V1S1 ইকুয়াল টু হচ্ছে আমাদের V2S2, এটা হচ্ছে আমাদের সূত্র। তুমি এখান থেকে চাইলে কার মানটা বের করতে পারো, V2 এর মানটা বের করতে পারবা। সো V2 ইকুয়াল টু V1S1 ভাগ কত আমাদের S2। তো V1 এর ভ্যালুটা কত আছে আমাদের এখানে, V1 এর ভ্যালুটা আছে আমাদের এখানে 100, S1 এর ভ্যালুটা আছে কত আমাদের 1, তাকে আমরা ভাগ করবো কত দ্বারা বলো, 0.5 দ্বারা ভাগ করব। 100 কে 0.5 দিয়ে ভাগ করে দেই, অবশ্যই এটা হয়ে যাবে কত আমাদের 200 সেন্টিমিটার কিউব, এটা হয়ে যাবে আমাদের। তো এটা যে 200 সেন্টিমিটার কিউব আমাদের হয়ে যায়, 100 সেন্টিমিটার কিউব আয়তনটা 200 সেন্টিমিটার কিউব হয়ে গেল। বলা হয়েছে যে কতটুকু পানি যোগ করতে হবে। তো 100 থেকে 200 হলো, তার মানে এক্সট্রা কতটুকু পানি যোগ করতে হবে বলো দেখি। এতে পানি যোগ করতে হবে, পানি যোগ করতে হবে, পানি যোগ করতে হবে। কতটুকু যোগ করতে হবে বলে, এই 200 তার থেকে যদি আমরা 100 মাইনাস করে দিই, আমরা কত পেয়ে যাব, 100 সেন্টিমিটার কিউব পানি তোমার এখানে যোগ করতে হবে। এটাই হচ্ছে তোমার অ্যান্সার। তো আশা করি আমাদের যদি এরকম ঘনমাত্রা উল্লেখ করা না থাকে সরাসরি, কিংবা ঘনমাত্রার নাম দেওয়া থাকে, এই টাইপের ম্যাথও যদি আমাদের সলিউশন করতে বলে, এই টাইপের ম্যাথও কিন্তু আমরা খুব সুন্দর করে সলিউশন করতে পারবো।